ওকে, তাহলে আমরা এখন যেই এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে গ্রিড ভিউ। এটা হচ্ছে লেআউটের আরেকটা পার্ট, অ্যান্ড্রয়েড লেআউটের আরেকটা পার্ট। তো গ্রিড ভিউ আমরা এখন গ্রিড ভিউ দেখব। ইন Android, grid view is a view group that is used to display item in a two-dimensional scrollable grid, and grid items are automatically inserted to the grid view layout using the adapter. অ্যাডাপ্টারের মাধ্যমে এখানেও আমরা এই গ্রিড ভিউর মাধ্যমেও অ্যাডাপ্টারের মাধ্যমে অটোমেটিক্যালি ইনক্রিজ করতে পারি, ইনসার্ট করতে পারি। ওকে, জেনারেলি দ্য অ্যাডাপ্টার পুলস ডাটা। প্রথমত হচ্ছে ডাটাগুলোকে কি করে ডাটাগুলোকে প্রথমত সে পুল করে সোর্স থেকে বা অ্যারে লিস্ট থেকে, তারপর হচ্ছে রেজাল্টে কনভার্ট করে, তারপর হচ্ছে সেটাকে লিস্টের ভিতরে প্লেস করে। ওকে, তো এই কাজটাও আমরা হচ্ছে যে অ্যাডাপ্টারের মাধ্যমে দেখব, অ্যাডাপ্টার তৈরি করব এবং অ্যাডাপ্টারের মধ্যে আমরা দেখব। এখানে সিম্পল অ্যাডাপ্টার আমরা কাজ করাতে পারবো না, সিম্পল লেআউট নিয়ে কাজ করতে পারবো না, এখানে কোনো অ্যারে অ্যাডাপ্টার আমরা ইউজ করবো না, এখানে সরাসরি অ্যাডাপ্টার তৈরি করব ইমেজের জন্য। ওকে, তো সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের হচ্ছে প্রথমেই একটা অ্যাডাপ্টার তৈরি করতে হবে। তো আমরা আমাদের এক্সাম্পলে চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যে দেন আমরা এখানে একটা নতুন একটা একটি ক্লাস ফাইল নেব, নতুন একটা ক্লাস ফাইল নেব, যে ক্লাস ফাইলটার মধ্যে আমরা হচ্ছে একটা অ্যাডাপ্টার তৈরি করব। ক্লাস ফাইলটার নাম হবে হচ্ছে ইমেজ ইমেজ অ্যাডাপ্টার। ইমেজ অ্যাডাপ্টার, এ ডাবল ডি অ্যাডাপ্টার। আচ্ছা, ইমেজ অ্যাডাপ্টার, এটা হচ্ছে ইমেজ অ্যাডাপ্টার একটা ক্লাস। আমরা এই ক্লাসটার ভিতরে একটা ইমেজ অ্যাডাপ্টার তৈরি করব। সেজন্য এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে, এক্সটেন্স করতে হবে। এক্সটেন্স করতে হচ্ছে বেজ অ্যাডাপ্টারকে, বেজ অ্যাডাপ্টারকে এক্সটেন্স করতে হবে। ওকে, তো বেজ অ্যাডাপ্টারের কিছু ডিফল্ট মেথড রয়েছে, সেই মেথডগুলোকে আমাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। ওকে, আমি ডিফল্ট ইমপ্লিমেন্ট করে নিলাম এবং এখানে হচ্ছে একটা অ্যাডাপ্টার সেট, কিছু ইমেজ সেট করব। ওকে, তো এটার জন্য হচ্ছে মূলত আমাদের লেআউটটা তৈরি হবে এই জাভা ক্লাসটার মাধ্যমে। জাভা ক্লাসটা আমরা আবার আমাদের মেন গ্রিড ভিউ গ্রিড ভিউ অ্যাক্টিভিটি থেকে আমরা আবার এটাকে কল করব, এই ইমেজ অ্যাডাপ্টার ইয়াটাকে, ক্লাসটাকে অবজেক্ট তৈরি করে। ওকে, তো সেটা কিভাবে করব সেটা আমরা একটু পরে দেখব। যেটা হচ্ছে যে আমি এখানে কিছু কোড আমি আগে থেকে করেছিলাম, সেটা হচ্ছে লিস্ট ভিউ, ইমেজ অ্যাডাপ্টারে যে কাজগুলো করেছি সেই কাজগুলো মূলত আমরা আহ, এখানে করে নেব। ওকে, তো প্রথমত হচ্ছে আমার একটা কনটেক্সট পাস করতে হবে, কনটেক্সট ভেরিয়েবল নিতে হবে একটা। কনটেক্সটটাকে আমাকে ইনিশিয়াল করে দিতে হবে কনস্ট্রাক্টরের মাধ্যমে। যখন আমরা আহ, একটা ভেরিয়েবল তৈরি করব, যখন একটা অবজেক্ট তৈরি করব, এই ইমেজ অ্যাডাপ্টার ক্লাসটা যখন একটা অবজেক্ট তৈরি করব আমরা আমাদের গ্রিড ভিউ অ্যাক্টিভিটিতে, গ্রিড ভিউ অ্যাক্টিভিটিতে, তখন আমরা একটা ভেরিয়েবল, একটা ভ্যালু পাস করব, সেটা হচ্ছে কনটেক্সট। অর্থাৎ কনটেক্সট হচ্ছে যে আমি কোন অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটিতে এটার ভিতরে পাঠিয়ে দেবো, এই ইমেজ অ্যাডাপ্টারের ভিতরে পাঠিয়ে দেবো। ওকে, সেই জন্য আমাকে একটা অবজেক্ট তৈরি, কনস্ট্রাক্টর তৈরি করতে হবে ইমেজ অ্যাডাপ্টার থেকে। আমি নিয়ে নিলাম হচ্ছে পাবলিক ইমেজ অ্যাডাপ্টার, ইমেজ অ্যাডাপ্টার। এটা হচ্ছে ইমেজ অ্যাডাপ্টার, আমরা জানি কিভাবে কনস্ট্রাক্টর তৈরি করতে হয়। কনস্ট্রাক্টর হচ্ছে অ্যাজ এ মেথড, যেটা সিগনেচার পার্ট থাকবে, যেটা প্যারামিটার পার্ট থাকবে। তো এই প্যারামিটার ভিতরে হচ্ছে আমরা একটা কনটেক্সট পাস করে দেব, কনটেক্সট CONTEXT, কনটেক্সট সি, কনটেক্সটের একটা ভেরিয়েবল পাস করে দিলাম। তার মানে কি এই কনটেক্সটটা হচ্ছে আমরা এখন ইনিশিয়াল করে দেব এই ইয়ার ভিতরে, কনস্ট্রাক্টরের ভিতরে। তাহলে হচ্ছে আমরা এখানে একটা কনটেক্সট নিতে পারি, কনটেক্সট এম কনটেক্সট, এম কনটেক্সট। ওকে, এই এম কনটেক্সটটাকে আমরা হচ্ছে ইনিশিয়াল করে দেব এই ইয়ের মাধ্যমে, কনস্ট্রাক্টরের মাধ্যমে। তাহলে হচ্ছে এম কনটেক্সট ইকুয়াল টু সি। ওকে,
তার মানে কি এই যখন আমরা এই ক্লাসটার কনস্ট্রাক্টরকে কল করব, এই ক্লাসটার অবজেক্ট তৈরি করব, তখন আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে। সেটা হচ্ছে কনটেক্সট প্যারামিটারটা পাস করতে দিতে হবে। সেক্ষেত্রে আমরা দিস পাস করে দিতে পারি। ওকে, এবং সেটা হচ্ছে এখানে ইনিশিয়াল করে দিলাম। এই ইনিশিয়ালটা নিয়ে, এই কনটেক্সট নিয়ে আমরা পরবর্তী কাজগুলো এখানে করে ফেলতে পারবো। ওকে, এখানে করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা আমরা এখন বুঝলাম যে এই কনস্ট্রাক্টরের ভিতরে সি আসবে বা আছে, যখন আমরা কল করবো তখন সি আমাদের পাঠাইতে হবে। পাঠালে সে এখান থেকে এখানে এম কনটেক্সটে চলে যাবে, এবং এম কনটেক্সট হচ্ছে এই বর্তমান এই ক্লাসের ভিতরে আছে। এই এম কনটেক্সটের মাধ্যমে, এম কনটেক্সটটা যেহেতু এই ক্লাসের, তো এই ক্লাসের এম কনটেক্সট হচ্ছে আমরা এখানে ইউজ করে কাজ করতে পারবো। ওকে, আমাদের এখানে বিভিন্ন কাজে লাগবে এম কনটেক্সটটা। ওকে, তো এখানে রিটার্ন করবে হচ্ছে রিটার্ন থাম্বনেইল। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি কাজ করার জন্য যে কাজটা করতেছি সেটা হচ্ছে বলছি, আগে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এটা নাল পাস করবে, এটা নাল পাস করবে, অর্থাৎ আমাদের এই পজিশনটা এটা নাল রিটার্ন করছে, এটা জিরো রিটার্ন করছে। এখানে কিছু একটা আপাতত নাল থাক, পরে আমরা যেটা প্রয়োজন সেটা আমরা, এখানে নাল ভ্যালু আসলে পাস করা যাচ্ছে না, তাহলে জিরো। তাহলে এই এখানে আমরা, এটা হচ্ছে ভিউ এর একটা মেথড, ডিফল্ট মেথড। তো এই ভিউর মাধ্যমে আমরা মূলত আমাদের একটা আইটেমকে ভিউ করাই। ওকে, ভিউর মাধ্যমে আমরা ভিউগুলোকে, আমাদের যে ভিউগুলো প্রয়োজন সেই ভিউগুলোকে আমরা শো করাই। তাহলে হচ্ছে আমাদের গ্রিড ভিউ, আমরা প্রথমে হচ্ছে এক্সএমএল ফাইলে চলে যাব। এক্সএমএল ফাইলে গ্রিড এক্সএমএল যেটা, সেখানে চলে যাব। গ্রিড এক্সএমএল, এখানে আমাদের কিছু করা হয় নাই, আমরা জাস্ট এটাকে একটা লিনিয়ার লেআউট নিয়ে নেব, লিনিয়ার লেআউট নিয়ে নেব। এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল, আমরা কপি পেস্ট করে নিয়ে আসলে তাড়াতাড়ি হয় কাজগুলো আসলে। গ্রিড ভিউ, গ্রিড ভিউ, গ্রিড ভিউটা দেখেন, গ্রিড ভিউর ভিতরে কতগুলো ডিফল্ট রয়েছে। এটা হচ্ছে এই অ্যাট্রিবিউটস গুলো আমরা অ্যাড করে দিতে পারি। কন্ট্রোল সি, গ্রিড ভিউর মধ্যে আমরা যদি এখানে একটা লিনিয়ার লেআউট নেই, একটা গ্রিড ভিউ নেই, আমরা এখানেও নিতে পারি ট্রান্সপারেন্ট। ওকে, আমরা এখানেও নিতে পারি, আবার চাইলে সরাসরি আমরা এটাকেও গ্রিড ভিউ বানাতে পারি। ওকে, সেক্ষেত্রে গ্রিড ভিউর অ্যাট্রিবিউটস গুলো এখানে ইউজ করতে হবে, এখানে ইউজ করতে হবে। আর যদি আমরা এখানে নেই, গ্রিড ভিউ যদি আলাদা নেই, একটা লিনিয়ার লেআউটের ভিতরে আরেকটা গ্রিড ভিউ নেই, অর্থাৎ এই গ্রিড ভিউ নিজে একটা ভিউ গ্রুপ, আর লিনিয়ার লেআউট নিজে একটা ভিউ গ্রুপ, আমরা দুটো কাজ একই সাথে করতে পারি যদি এখানে প্যাডিং না দেই। তাহলে হচ্ছে এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যদি এটা সেট করে দিই, আমরা এই অ্যাট্রিবিউট গুলো সেট করে দিলাম। ওকে, একটা আইডিয়া আছে, আমরা এখানে জাস্ট একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 10 ডিপি। ওকে, একটা প্যাডিং দিয়ে দিলাম। তো আমাদের গ্রিড ভিউটা নেওয়া হয়ে গেল। আমরা এখন আহ, এই গ্রিড ভিউটাকে, আমাদের এই গ্রিড ভিউটাকে এই ভিউর মাধ্যমে আমরা শো করব, ভিউর মাধ্যমে এই গ্রিড ভিউর ভিতরে ইমেজগুলোকে অ্যাড করব। ওকে, তাহলে সেজন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমরা ইমেজ অ্যাডাপ্টারে চলে যাব। এখানে দেখেন, ওই এখান থেকে ইমেজ ভিউটাকে আমরা কি করব, কন্ট্রোল সি,
এখানে থাম্বনেল পাচ্ছি না। এটা হচ্ছে আমরা একটা মেথড লিখেছি, আলাদা একটা মেথড লিখেছি ইন্টিগ্রেট অ্যারে লিস্ট টাইপের, অ্যারে টাইপের একটা মেথড লিখেছি। এই মেথডটাকে আমরা কি করব, কপি করব, পেস্ট করব। ওকে, একটা মেথড আমরা তৈরি করলাম। এই ইমেজগুলো এখান থেকে আসছে। এই ইমেজগুলো আসার কারণ হচ্ছে যে আমাদের ড্রয়িং ফাইলের ভিতরে কি আছে, ইমেজটা রয়েছে, সেজন্য আছে। যদি না থাকতো ইমেজটা ড্রয়েবল ফাইলের ভিতরে, তাহলে হচ্ছে মূলত এই ইমেজটা সে পাইতো না, আমি যে ইমেজগুলো এখানে ইউজ করেছি মূলত। তাহলে আমরা ইমেজ অ্যাডাপ্টারে চলে যাব। আমরা এখানে গ্রিড ভিউটা মূলত শো করাইছি, দেখেন কিভাবে। গ্রিড ভিউটা হচ্ছে ওই ইমেজ ভিউটা, একটা ইমেজ ভিউ নিয়েছি। এই ইমেজ ভিউর ভিতরে ইমেজটাকে আমরা সেট করে দিয়েছি, সেটা হচ্ছে এম কনটেক্সটের মাধ্যমে। এই যে এম কনটেক্সট আমরা কোথায় সেট করেছিলাম, এই যে এম কনটেক্সট কোথা থেকে আমরা যে অ্যাক্টিভিটিতে কাজ করবে সেই অ্যাক্টিভিটিটা এখানে পাঠিয়ে দেব, এবং এখানে পাঠায় এখানে এম কনটেক্সটের মাধ্যমে এটা ধরবো, এম কনটেক্সট ভেরিয়েবলের মাধ্যমে এটা ধরবো, তারপর হচ্ছে এখানে এম কনটেক্সটের মাধ্যমে ইমেজ ভিউটা পাঠিয়ে দেব। বুঝে গেছে? এম কনটেক্সটের ভিতরে ইমেজ ভিউটা পাঠিয়ে দেব। তারপরে এই ইমেজ ভিউর ভিতরে আমরা কি করব, একটা সেট লেআউট প্যারামস, এবং লেআউট প্যারামস এই মেথডটাকে কল করব, এবং হচ্ছে গ্রিড ভিউ প্যারামস, এটা হচ্ছে 200 সাইজের হয়ে যাবে। ওকে, প্রত্যেকটা ইমেজ যে সাইজ হবে সেই সাইজটা হবে 200, অর্থাৎ হাইট 200, উইডথ 200। ওকে, 200 পিক্সেল 200 পিক্সেল। তারপরে ইমেজ ভিউটা স্কেল টাইপ হয়ে যাবে, ইমেজ ভিউটা স্কেল টাইপ সেন্টার ক্রপ হয়ে যাবে। সেন্টার ক্রপ মানে হচ্ছে মাঝে থেকে আস্তে আস্তে যেতটুকু জায়গা আছে সেতটুকু জায়গা সে নিয়ে নেবে। তারপরে ইমেজ ভিউ প্যাডিং, ইমেজ ভিউ সেট প্যাডিং, ইমেজ ভিউর চারপাশে আমরা একটা প্যাডিং দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ইমেজ ভিউ সেট ইমেজ রিসোর্স থাম্বনেল ডট পজিশন, এই যে থাম্বনেল ডট পজিশন নামক আমরা একটা অ্যারে লিস্ট তৈরি করেছি এখানে। এই অ্যারে লিস্টের ভিতরে আমাদের সবগুলো ইমেজ রয়েছে, অনেকগুলো ইমেজ রয়েছে, অর্থাৎ একই ইমেজ, কিন্তু এখানে যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ দিই তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবেই বুঝতে পারবো। ওকে, আমরা এখানে একটা ইমেজ ইউজ করেছি। আমরা যদি এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ যদি আলাদা আলাদা ভাবে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা মূলত ইমেজ ভিউটা ইউজ করতে পারবো। তাহলে আমরা এই মেথডটাকে, এই যে থাম্বনেলস মেথডটাকে আবার আমরা ইনিশিয়াল করে দিতে হবে আমাদের এই গেট কাউন্ট মেথড থেকে। রিটার্ন থাম্বনেলস ডট লেন্থ। ওকে, অর্থাৎ এই কাউন্ট, এই যে কয়টা ছবি আছে এই কাউন্ট মেথডের মাধ্যমে হচ্ছে এই অ্যাডাপ্টারটা ওখানে কয়টা ছবি আছে, সেই এখানে কয়টা পিকচার আছে সেই পিকচারগুলো সে কাউন্ট করবে। ওকে, এটা একটা স্ট্যাটিক জিনিস, আমরা মূলত এই স্ট্যাটিক কাজ করি না। আমরা হচ্ছে ডাটাবেজ নিয়ে যখন কাজ করি তখন হচ্ছে ডাটাবেজ থেকে একটা লিস্ট পেয়ে যাই। ডাটাবেজ থেকে যখন কোয়ারি করি ডাটা নিয়ে, তখন কোয়ারি করলে কোয়ারির রেজাল্টের মধ্যে আমরা একটা ভ্যালু পেয়ে যাই, কোয়ারি রেজাল্টের মধ্যে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাই, র গুলো পেয়ে যাই। তখন আর আমাদের এটা তৈরি করতে হয় না। কিন্তু এখন স্ট্যাটিক দেখাচ্ছি, সেই জন্য হচ্ছে স্ট্যাটিক ভাবে আমাকে এটা তৈরি করতে হয়েছে, একটা লিস্ট তৈরি করতে হয়েছে, এবং সেই লিস্টটাকে আপনাকে এখান থেকে লিস্টটার ভিতরে কয়টা ভ্যালু আছে সেটা গেট করলাম। দেন হচ্ছে এই লিস্টটাকে আমরা অ্যাড করে দিলাম, এই যে লিস্ট ডট পজিশন অ্যাড করে দিলাম সেট ইমেজ রিসোর্সের ভিতরে, প্রত্যেকটা ইমেজের ভিতরে আমরা তৈরি করে দিলাম, এবং সেটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করতে থাকবে। ওকে, যতক্ষণ পর্যন্ত গ্রিড ভিউ আছে, গ্রিড ভিউ মানে হচ্ছে অটোমেটিক্যালি যতক্ষণ পর্যন্ত লেন্থ পাবে ততক্ষণ পর্যন্ত সে ইনক্রিমেন্ট, এখানে যদি 100টা ছবি থাকে 100টা ঘরই সে তৈরি করবে। ওকে, এই গেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূলত আমরা অ্যাডাপ্টারের কাজ, অ্যাডাপ্টারের মাধ্যমে রিসোর্সটা পেয়ে গেলাম, অর্থাৎ ইমেজগুলো আমরা পেয়ে গেলাম। এই অ্যাডাপ্টারটাকে এখন আমরা গ্রিড ভিউ ক্লাসের মধ্যে কি করাবো, নিয়ে আসবো, ইন্টিগ্রেট করব গ্রিড ভিউ ক্লাসের মধ্যে। সেই জন্য আমাদের কি করতে হবে, গ্রিড ভিউ ক্লাসের অনক্রিয়েট মেথডের ভিতরে আমাদের এটার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে। দেখি সেই অবজেক্টটা হচ্ছে আমরা কিভাবে সেই অবজেক্টটা তৈরি করে দেন হচ্ছে আমরা এই কাজটা করব। গ্রিড ভিউ এক্সাম্পল, জাস্ট সিম্পল একটু কাজ। আমরা গ্রিড ভিউটা প্রথমে ফাইন্ড করে নিব, কন্ট্রোল সি। এখানে গ্রিড ভিউটাকে প্রথমে আমরা কি করছি, ফাইন্ড করে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, ভেরিয়েবল আমরা গ্রিড ভিউ ওইভাবে ডিক্লেয়ার করে নিতে পারি আমরা আগে যেভাবে করেছি। গ্রিড ভিউ জিবি দিয়েছে এখানে, বা
গ্রিড ভিউ বলছে, তাহলে আমরা সেক্ষেত্রে এটা আর আমাদের প্রয়োজন নেই। ওকে, এখানে আমরা একটা কমা দিব। তাহলে এই কাজটা হচ্ছে আমরা জিবির মাধ্যমে হচ্ছে ফাইন্ড করলাম, গ্রিড ভিউটাকে ফাইন্ড করলাম। এখন এই গ্রিড ভিউর মধ্যে আমাদের কি করতে হবে, জিবি ডট সেট অ্যাডাপ্টার, আমাদের ওই অ্যাডাপ্টারটাকে সেট করতে হবে। তো ওই অ্যাডাপ্টারটা সেট করলে হলো ওই অ্যাডাপ্টার যেহেতু আলাদা একটা ক্লাসে, তাহলে আমাদের এটা একটা অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করলে ওই অ্যাডাপ্টারের যখন অবজেক্ট তৈরি করবো তখন আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে, কারণ আমরা একটা ওখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করেছিলাম, সেই কনস্ট্রাক্টরের মধ্যে একটা প্যারামিটার দিয়েছিলাম যেটা হচ্ছে কনটেক্সট আমাকে পাস করতে হবে। তাহলে কনটেক্সট হচ্ছে আমি যে ক্লাসে আছি সেই ক্লাসটাকে বলা হচ্ছে কনটেক্সট। ওকে, তাহলে হচ্ছে এখানে নিউ দিয়ে হচ্ছে আমরা সরাসরি ইমেজ অ্যাডাপ্টার তৈরি করে ফেলবো। ওকে, নিউ, আর এই কনটেক্সট পাস করতে বলতেছে আমাদেরকে, এখানে বলে দিচ্ছে যে কনটেক্সট পাস করে, তাহলে হচ্ছে দিস আমরা পাস করে দিতে পারি, দিস পাস করে দিতে পারি। ওকে, তাহলে দিস পাস করে দিলে তার মানে কি এই এই কনটেক্সটটাই সে আমাকে পাস করে দিবে। আশা করি বুঝতে পেরেছি। দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ইমেজগুলোতে এই পর্যন্ত হচ্ছে আমরা অ্যাডাপ্টারটা যেহেতু সেট করে দিয়েছি, তো আমরা এখন ইমেজগুলো মূলত দেখতে পাবো। যখনই আমরা এই প্রজেক্টটা রান করব তখন হচ্ছে ইমেজগুলো দেখতে পাবো। আমাদের কাজ এইটুকুই শেষ হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা যদি এখন প্রজেক্টটা রান করি, আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের কাজটা হয়ে গেছে। একটা গ্রিডের মধ্যে যতটা ওখানে আমাদের ইমেজ ইমেজ অ্যাডাপ্টারে যতটা ইমেজ ছিল, সবগুলো ইমেজই সেই গ্রিডের মধ্যে দেখাচ্ছে। ওকে, স্টপ হয়ে যাচ্ছে, দেন আমরা আবার পুনরায় রান করছি। তো আমরা এখন গ্রিড ভিউতে ক্লিক করবো এবং আশা করি ভিউটা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ইমেজ যতগুলো দেখানো, এটা আবার আহ, যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে অনেকগুলো ইমেজ ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21টা ইমেজ ছিল, তো ওখানে 21টা ইমেজই দেখাচ্ছে। তো আমি যদি ড্রয়েবল থেকে ড্রয়েবলে তেমন আর কোনো ইমেজ নাই, সেই জন্য আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে ড্রয়েবল থেকে ড্রয়েবলে আমি চাইলে 10টা ইমেজ রেখে ওই 10টা ইমেজে এখানে 10 ভাবে দেখাতে পারি, অর্থাৎ এই গ্রিড ভিউর ভিতরে 10টা ইমেজ 10 রকম দেখাবে। ওকে, তো এখন এই হচ্ছে মূলত আমাদের গ্রিড ভিউর এক্সাম্পল। ওকে, তো আমরা এই চাইলে এই ইমেজগুলোকে, ধরেন কোন ইমেজটা, এই ইমেজগুলোকে আমরা ক্লিকেবল করতে পারি। সেই জন্য কি করতে হবে, আমাদের এই প্রত্যেকটা গ্রিড অন ক্লিক লিসেনার অ্যাড করে দিতে হবে প্রত্যেকটা গ্রিডের সাথে। তাহলে সেই জন্য এখানে আমরা আমাদের একটু কাজ করলেই হয়ে যাবে গ্রিড ভিউ এর সাথে। এখানে আমরা যদি এই জিবির সাথে কি করি, জিবির সাথে সেট অন ক্লিক লিসেনার অ্যাড করে দিই, জিবি ডট সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার অ্যাড করে দিই, অন ক্লিক লিসেনার। ওকে, সেট অন ক্লিক লিসেনার, আচ্ছা অন ক্লিক লিসেনার অ্যাড করব শুধু, সেটা আমরা কপি করে নিয়ে আসি, কি অন ক্লিক লিসেনার অ্যাড করেছি দেখেন। সেট অন ক্লিক লিসেনার অ্যাড করলে আমাদের প্রত্যেকটা লিসেনার কি করবে, কাজ করবে। প্রত্যেকটা ইমেজে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমরা কাজ করব। তাহলে হচ্ছে সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে আমরা অ্যাডাপ্টারের অন আইটেম ক্লিক লিসেনার দিয়ে দিলাম অ্যাডাপ্টারের, কারণ হচ্ছে অ্যাডাপ্টার ভিউ যদি আমরা যদি না নেই তাহলে হচ্ছে অন আইটেম ক্লিক, প্রত্যেকটা আইটেম অ্যাডাপ্টারের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা আইটেম আলাদা, এবং সেই যখন এই অন আইটেম ক্লিক লিসেনারটা আমরা এটা ভেরিয়েবল হিসেবে পাস করব, তাহলে হচ্ছে সেই পজিশনগুলো এবং আইডি গুলো আমাদের দিয়ে দেবে, যে কত নাম্বার আমরা পজিশন গেট করেছি, কত নাম্বার পজিশনে ক্লিক করেছি, সেটা আমাদের আমরা এই পজিশন থেকে পেয়ে যাব। ওকে, তা আমরা যখন ক্লিক করব তখন একটা জাস্ট টোস্ট দেখাবে সে আমাকে, টোস্টটাকে ওই কোন ইমেজের পজিশনটা আমরা ক্লিক করেছি সেটা দেখাবে। ওকে, তো এটা যদি আমরা দেখি একটু রান করে, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা গ্রিড ভিউতে ক্লিক করলাম, আমাদের ইমেজগুলো পেয়ে গেলাম। এখন আমি যে কোনো ইমেজে ক্লিক করব, একটা ইমেজ একটা টোস্ট দেখাবে নিচের দিকে, দেখবেন যে ওই টোস্টটা হচ্ছে কত নম্বর ইমেজে আমি ক্লিক করেছি। 10 নম্বর ইমেজে আমি ক্লিক করেছি, 17 নম্বর ইমেজে আমি ক্লিক করেছি, 18 নম্বর ইমেজে আমি ক্লিক করেছি,
20 নাম্বার ইমেজে আমি ক্লিক করেছি। ওকে, তো এটা হচ্ছে গ্রিডের মাধ্যমে সে আমাকে দেখালো আমি 0 নম্বর পজিশনের ইমেজটা আমি ক্লিক করেছি। ওকে, পজিশন নাম্বার 0 থেকে আমি ক্লিক করেছি। যেহেতু এটা পজিশন রিটার্ন করছে তার মানে কি ইন্ডেক্স পজিশন রিটার্ন করেছে, তো ইন্ডেক্স পজিশন যা রিটার্ন করবে তার সাথে আমরা চাইলে এক যোগ করে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের রিয়েল ইয়েটা পাবো। তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 1+1, সেক্ষেত্রে আমাদের এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, অন্যথায় সেই এরর দেখাবে। ওকে, সে কাজ করবে না। তাহলে এই পজিশন যা পাবে তার সাথে এক যোগ করবে, তার মানে কি আমি এখন আর 0 পাবো না ইন্ডেক্স পজিশন। এখন যদি আমি ক্লিক করি, আবার পুনরায় রান করলাম আমাদের প্রজেক্টটা, মনে হয় প্রজেক্ট রান হয়েছে। আমরা ক্লিক করলাম। এখন দেখেন এখন যদি আমি 1 নাম্বারটাতে ক্লিক করি তাহলে তখন দেখাচ্ছিল 0, এখন দেখাবে 1। 1 নাম্বার দেখাচ্ছে, 2 নাম্বার 2 নাম্বার দেখাচ্ছে, 3 নাম্বার 3 নাম্বার দেখাচ্ছে, 4 নাম্বার 4 নাম্বার দেখাচ্ছে। তখন 4 নাম্বারে ক্লিক করলে দেখাতো 3 নাম্বার, কারণ হচ্ছে যে এর পজিশন নাম্বার ছিল হচ্ছে ইন্ডেক্স পজিশন দেখাইতো, আর ইন্ডেক্স পজিশন শুরু হয় হচ্ছে 0 থেকে। ইন্ডেক্স পজিশন সবসময় কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, 0 থেকে কাউন্ট শুরু হয়, এটা মনে রাখবো আমরা। ইন্ডেক্স পজিশন হচ্ছে সবসময় 0 থেকে শুরু হয়। ইন্ডেক্স পজিশন হচ্ছে এলিমেন্টস যদি 1 হয় তাহলে ইন্ডেক্স হবে 0, এলিমেন্টস 2 হইলে ইন্ডেক্স হবে 1, এলিমেন্টস 3 হইলে ইন্ডেক্স হবে 2, অর্থাৎ ভিউ যদি 3টা হয় তাহলে ইন্ডেক্স হবে 2। ওকে, 0 1 2 মানে কি 3টা, এইটা হচ্ছে ইন্ডেক্স পজিশন। তো আমরা গ্রিড ভিউ এর একটা এক্সাম্পল দেখলাম। তো আশা করি সবাই গ্রিড ভিউ সম্পর্কেও বুঝতে পেরেছেন। গ্রিড ভিউ আমরা মূলত কাজে লাগাই যে কোনো ধরনের গ্যালারি অ্যাপস তৈরি করার জন্য মূলত আমরা গ্রিড ভিউ গুলো কাজে লাগাই থাকি, বা অনেকগুলো ইমেজ যখন ডিসপ্লে করতে হয়, ই কমার্স সাইটে যখন অনেকগুলো ইমেজ ডিসপ্লে করতে হয় তখন আমরা গ্রিড ভিউ ইউজ করতে পারি মূলত। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন গ্রিড ভিউ সম্পর্কে। তো এইটুকু হচ্ছে আমাদের গ্রিড ভিউ এক্সাম্পল। তো আমরা এই পার্টের মাধ্যমে মূলত আমরা শেষ করলাম হচ্ছে আমাদের টোটাল লেআউট এক্সাম্পল, এবং টোটাল লেআউট এক্সাম্পল গুলো তৈরি করার জন্য আমরা একটা প্রজেক্টই তৈরি করেছি, এবং একটা প্রজেক্টের মাধ্যমে সবগুলো লেআউট আমি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা জাস্ট সিম্পল বাটনের মধ্যে ক্লিক করে করে, এই যে একটা বাটনে ক্লিক করলে, এতে করে আমরা একটা ছোট প্রজেক্টও তৈরি করে ফেললাম মনে হয়। যে বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে যাচ্ছে এবং বিভিন্ন জিনিস দেখাচ্ছে। ওকে, তো ছোটখাটো একটা প্রজেক্টও হয়ে গেল, তো ডেমো প্রজেক্ট। তো আপনারা চাইলে এরকম কিছু তৈরি করতে পারেন, এইভাবে ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে করতে এক সময় দেখবেন যে অভ্যস্ত হয়ে গেছেন প্রজেক্টের সাথে, যে প্রজেক্ট কিভাবে করতে হবে, হ্যান্ডেল করতে হবে। ওকে, তো লাস্ট পর্যন্ত আপনারা ভালো একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারবেন আশা করি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এই পর্যন্তই হচ্ছে আহ, আজকের টিউটোরিয়াল, আমাদের লেআউট টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে হচ্ছে আমরা আজকে আমাদের টোটাল লেআউট টিউটোরিয়ালটা আমরা শেষ করেছি। আমরা আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করব। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।